মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তবুও যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য সবসময় একটা পথ খোলা থাকে। আজকের গল্প সেই বিশ্বাসের। কাফেরদের শাসনামলে একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তাকে ভীষণ নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। কাফেররা তাকে আগুনের কয়লার উপর শুইয়ে রাখত, পিঠে পুরা দাগ পড়ত, শরীর রক্তে ভরে যেত, তবুও তিনি আল্লাহর নাম ত্যাগ করেননি। একদিন কিছু মুসলিম কষ্টে ক্লান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে কোনো সাহায্য চাইবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের এমন নির্যাতন হতো যে করাত দিয়ে মাথা কেটে দুই ভাগ করে ফেলা হতো, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে মাংস আলাদা করে দেওয়া হতো, তবুও তারা সত্যের পথে অটল থাকত। আল্লাহর কসম, এই দিন একদিন পূর্ণ হবে। এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি সানাআ থেকে হাদারামাউত পর্যন্ত একা ভ্রমণ করবে। তখন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য ধরলে তার প্রতিদান অসীম। তাই কষ্ট যতই আসুক কখনো আশা ছাড়িও না, আল্লাহর সাহায্য খুব কাছেই।